এই কোর্সের কোর্স টিচার, এবং তোমাদের তোমাদের ফ্যাকাল্টির মোটামুটি পার্মানেন্ট কোর্স টিচার বলা যেতে পারে। কারণ আমি তোমাদের যারা 2015 থেকে পরবর্তী যে ব্যাচগুলো আছে প্রত্যেক ব্যাচে আমি এই কোর্সটা নিয়ে থাকি, এবং সেই ধারাবাহিকতায় তোমাদেরও আমি এই কোর্সটা পড়াবো। তো সেক্ষেত্রে তোমাদের যেটা এই কোর্সে তোমরা অনেকটা ভালো করবা সেটা আশা করি। এবং আমরা যারা আছি যে 3 জন তোমাদের ক্লাস নিব, প্রত্যেকেই তোমাদের মানে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। যদিও এবার তোমাদের অনলাইনে ক্লাস হচ্ছে, তো আমরা যদি ফিজিক্যালি তোমাদের ক্লাসগুলো নিতে পারতাম তাহলে হয়তো আরো বেশি সুন্দরভাবে তোমাদের পড়াতে পারতাম। তো তারপরও যেহেতু এখন একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, তো সেক্ষেত্রে তোমাদের যে অনলাইনে যেহেতু ক্লাস করতেই হচ্ছে, তো সেক্ষেত্রে এখান থেকেও তোমরা যদি মানে নিয়মিত ক্লাস করো আশা করি অনেক ভালো করতে পারবে, এবং আমরাও তোমাদের সর্বাত্মক সহযোগিতা করব। এবং তোমরা যেহেতু অনেক স্টুডেন্ট, প্রায় মানে 350 মতো সম্ভবত তোমরা, তো সেক্ষেত্রে তোমাদের আসলে মানে প্রত্যেকের নাম জানা বা পরিচয় হওয়া এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এবং এটা হয়তো যদি আমরা ফিজিক্যালি ক্লাস নিতাম তো সেক্ষেত্রে সেখানে হয়তো পরিচয় হওয়া যেত। তো এখানে যদিও সম্ভব হচ্ছে না, তো তারপর যদি পরবর্তীতে আমাদের ক্যাম্পাস কখনো খুলে দেয় বা আমরা তেমন সুযোগ পাই, তো তখন আবার আমরা ফিজিক্যালি হয়তো বা পরিচিত হতে পারবো বা তোমাদের জানতে পারবো। তো সেক্ষেত্রে তোমাদের যেটা আর কি এই সাবজেক্টের যে কোর্সটা, তো সেটা তোমাদের সিলেবাসে যে 6টা চ্যাপ্টার আছে তার ভিতরে 3 নাম্বার চ্যাপ্টার যেটা সোশ্যাল ডিফারেন্সিয়েশন অ্যান্ড স্ট্র্যাটিফিকেশন যে চ্যাপ্টার যেটা আছে সেইটা, এবং 4 নাম্বার যে চ্যাপ্টার এগ্রেরিয়ান ট্রান্সফরমেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট যে চ্যাপ্টারটা আছে, এই 2টা চ্যাপ্টার আমি তোমাদের পড়াবো। তো মোটামুটি তোমাদের সাথে আমার 6টা বা 7টা ক্লাস হলে বা 8টা যদি লাগে, তো তোমাদের ক্লাস হলে আমার যে 2টা চ্যাপ্টার তোমাদের শেষ হবে, বা আমি 7-8টা ক্লাস নিয়ে তোমাদের শেষ করব। এখন তোমাদের যেহেতু আমার সাথে প্রথম ক্লাস, এবং এই কোর্সটা আমরা একবারই নেই, এবং এরপরে পরবর্তীতেও আর তোমাদের সাথে আমাদের কোনো কোর্স নাই। তো সেক্ষেত্রে তোমরা আসলে মানে কিভাবে কি আশা করো বা আমরা কিভাবে নিলে তোমাদের সুবিধা হয়, যদি তোমরা কেউ কিছু বলতে চাও তো বলতে পারো আর কি। তোমরা কেউ কিছু বলতে চাইলে যে কিভাবে তোমাদের কোর্সটা যেহেতু এবার অনলাইনে হচ্ছে, বা তোমরা কিভাবে আশা করো সেটা যদি কেউ কিছু বলতে চাও তো বলতে পারো, আর না হলে আমি শুরু করব। কেউ বলবা কিছু? হ্যাঁ, তোমাদের আনমিউট রাখছি আমি। যখন আমি শুরু করব মানে কোর্স নেওয়া, তখন তোমাদের মিউট করে দিব আর কি। কেউ বলবা কিছু? কেউ কি বলতেছো কিছু? ওকে, তোমরা যদি না বলো তাহলে আমি শুরু করি তোমাদের যেটা। ওকে, তোমাদের যে সিলেবাসে 3 নাম্বার চ্যাপ্টার আছে সেটার নাম হচ্ছে সোশ্যাল ডিফারেন্সিয়েশন অ্যান্ড স্ট্র্যাটিফিকেশন। সোশ্যাল ডিফারেন্সিয়েশন অ্যান্ড স্ট্র্যাটিফিকেশন যে চ্যাপ্টারটা সেটা তোমাদের 3 নাম্বার চ্যাপ্টার। তো তোমাদের এই চ্যাপ্টারটা তোমাদের যখন আমরা পরীক্ষা নিব, ক্লাস টেস্ট এবং ফাইনাল পরীক্ষা, তো 2টা পরীক্ষাতেই তোমাদের এই চ্যাপ্টারটা থাকবে। তোমাদের ক্লাস টেস্টেও থাকবে আর ফাইনাল পরীক্ষাতেও অবশ্যই থাকবে। তো তোমাদের দেখা যায় যে 6টা চ্যাপ্টারের ভিতরে আমরা হয়তো বা তোমাদের 3টা চ্যাপ্টার থেকে ক্লাস টেস্ট নিতে পারি, এবং বাকি 3টা যেটা তোমাদের
বাকি 3টা সহ টোটাল 6টা চ্যাপ্টার ফাইনাল পরীক্ষায় থাকবে। তো এখান থেকে তোমাদের যেটা আমরা প্রশ্ন যেটা করে থাকি তোমাদের ফাইনাল পরীক্ষায়, তোমরা যদি বিগত সালের প্রশ্নগুলো দেখো বা তোমরা এখন হয়তো তোমরা কালেক্ট করতে পারবে না, বা খোলার পরে বা তোমাদের যারা বড় ভাই বোন আছে তাদের কাছ থেকে যদি তোমরা কালেক্ট করো, তো দেখবা সেখানে তোমাদের আমরা 7টা প্রশ্ন দিয়ে থাকি ফাইনাল পরীক্ষায়। 7টা প্রশ্ন থেকে তোমাদের পাঁচটা পাঁচটা প্রশ্ন অ্যান্সার করতে হয়। তো সেক্ষেত্রে 7টা প্রশ্নের ভিতরে তোমাদের থাকে যে 6টা চ্যাপ্টার থেকে 6টা প্রশ্ন দেওয়া হয়, এবং 7 নাম্বার যে প্রশ্নটা থাকে সেটা তোমাদের শর্ট নোট হিসেবে দেওয়া হয়ে থাকে। তো তোমাদের অনেক ক্ষেত্রে আবার দেখা যায় যে তোমাদের 7টা প্রশ্নই তোমাদের বড় প্রশ্ন থাকে, শর্ট নোট থাকে না। তো সেক্ষেত্রে তোমাদের এবার যেটা আর কি তোমাদের তোমাদের ক্ষেত্রে ফাইনাল পরীক্ষায় তোমাদের টোটাল 7টা প্রশ্ন থেকে 6টা বড় প্রশ্ন করা হবে। তো সেটা তোমাদের 6 চ্যাপ্টার থেকে 6টা প্রশ্ন, প্রত্যেক চ্যাপ্টার থেকে একটা করে বড় প্রশ্ন থাকবে, এবং 7 নাম্বার যে চ্যাপ্টার মানে 7 নাম্বার যে প্রশ্নটা সেটা তোমাদের শর্ট নোট হিসেবে থাকবে। সেখানে হয়তো বা 3টা বা 4টা শর্ট নোট সেটা বলতে লিখতে বলা হতে পারে। তো যেটা, এবং এই শর্ট নোট গুলো প্রত্যেক মানে বিভিন্ন চ্যাপ্টার থেকে থাকে, যে এক চ্যাপ্টার থেকে সবগুলো শর্ট নোট থাকে না, অথবা 4টা চ্যাপ্টার থেকে 4টা শর্ট নোট দেওয়া হতে পারে, অথবা 5টা শর্ট নোট দেওয়া হতে পারে, সেখান থেকে তোমাদের 4টা অ্যান্সার করতে বলা হতে পারে। তো এভাবে তোমাদের ফাইনাল পরীক্ষায় আমরা প্রশ্নগুলো করে থাকি। তো আর তোমাদের যেটা আর কি যে বিগত সালের প্রশ্নগুলো দেখলে অনেকটা তোমরা ধারণা পাবা যে আমাদের প্রশ্নগুলো কি ধরনের হয়ে থাকে। আর তোমাদের ক্লাস টেস্টে যেটা আমরা নিয়ে থাকি সেক্ষেত্রে তোমাদের ছোট ছোট প্রশ্ন থাকে। তো সেক্ষেত্রে তোমাদের আমরা 6টা প্রশ্ন দিয়ে থাকি, সেখান থেকে আমাদের 5টা প্রশ্ন অ্যান্সার করতে হয়। তো দেখা যায় যে তোমাদের 3টা চ্যাপ্টার যদি আমরা ক্লাস দেয়, তাহলে সেক্ষেত্রে প্রত্যেক চ্যাপ্টার থেকে তোমাদের 2টা করে প্রশ্ন থাকে, এবং সেখান থেকে তোমাদের 5টা প্রশ্ন করতে হয়, অ্যান্সার করতে হয়। তো যেটা আর কি তোমরা মানে তোমাদের যেহেতু আগে আমরা যখন পরীক্ষা নিয়েছি তখন সেকশন ওয়াইজ যে পরীক্ষাটা হয়, তো সেক্ষেত্রে এ বি সি ডি যে সেকশন, তো সেক্ষেত্রে তোমাদের দেখবা যে ক্লাস টেস্টের অনেকগুলো প্রশ্ন তোমরা পাবা যে বিগত যারা পরীক্ষা দিছে। তো প্রত্যেক ব্যাচে 4টা করে প্রশ্ন থাকে, যেটা আর কি মানে 4 সেকশনে 4টা আলাদা আলাদা প্রশ্ন করা হয়। তো সেক্ষেত্রে তোমরা যদি সেগুলো কালেক্ট করো, তো দেখবা যে সেখান থেকে তোমাদের অধিকাংশ প্রশ্ন চলে আসবে, বা ক্লাস টেস্টে সেখান থেকেই তোমরা সহায়তা নিলে তোমরা সবগুলো প্রশ্ন অ্যান্সার করতে সক্ষম হবে। তো যে এখন আমাদের যে 3 নাম্বার চ্যাপ্টার তোমাদের সিলেবাসের সেটা হচ্ছে সোশ্যাল ডিফারেন্সিয়েশন এন্ড স্ট্র্যাটিফিকেশন। তো এই চ্যাপ্টারে তোমাদের যে এই চ্যাপ্টারটা তোমরা কেন পড়বা, বা এই চ্যাপ্টার পড়ার ফলে তোমাদের কি ধরনের মানে কি তোমরা শিখতে পারবে এই চ্যাপ্টার থেকে। তো এই চ্যাপ্টার শেষ হওয়ার পরে তোমরা আমাদের সোসাইটিতে সোশ্যাল ডিফারেন্সিয়েশন বলতে কি বুঝি সেটা সম্পর্কে ধারণা অর্জন করা সম্ভব হবে। তারপর হচ্ছে সোশ্যাল ডিফারেন্সিয়েশন, সেটা আমরা বিভিন্ন উপায়ে তার নেচার ক্যারেক্টারিস্টিক সেগুলো ব্যাখ্যা করতে সক্ষম হব, এবং যে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন বা স্ট্র্যাটিফিকেশন সিস্টেম যেটা আমাদের সোসাইটিতে দেখা যায়, বা আমাদের বিভিন্ন কান্ট্রি টু কান্ট্রি যেটা দেখা যায়, তো সেটা আমরা এই চ্যাপ্টারের মাধ্যমে জানতে তোমরা জানতে পারবে। এবং স্ট্র্যাটিফিকেশনের বিভিন্ন ধরনের ফাংশন বা ফাংশন যেটা সোসাইটিতে প্লে করে, তো সেটাও সম্পর্কে তোমাদের এই চ্যাপ্টারে ধারণা দেওয়া হবে। তো এই চ্যাপ্টারে আমাদের যে কন্টেন্ট গুলো বা অর্থাৎ আমরা কি কি তোমাদের পড়তে হবে এই চ্যাপ্টারে, বা আমাদের এই চ্যাপ্টারে কন্টেন্ট গুলো কি কি, তো সেক্ষেত্রে প্রথমে মিনিং অ্যান্ড নেচার অফ সোশ্যাল ডিফারেন্সিয়েশন, অর্থাৎ সোশ্যাল ডিফারেন্সিয়েশনের মিনিং কি এবং এটার নেচারটা কি ধরনের হয়ে থাকে, বা আমাদের সোসাইটিতে এই সোশ্যাল ডিফারেন্সিয়েশনের নেচার এবং মিনিং গুলো, বা আমরা সোশ্যাল ডিফারেন্সিয়েশনটাকে কিভাবে ডিফাইন করতে পারি। তো হচ্ছে কজেস অফ সোশ্যাল ডিফারেন্সিয়েশন, আমাদের সোসাইটিতে যে সোশ্যাল ডিফারেন্সিয়েশনটা দেখা যায় সেটার কারণগুলো কি কি, বা কি কারণে এই সোশ্যাল ডিফারেন্সিয়েশনটা ঘটে, সেখানে আমাদের কিছু কজেস আছে যেগুলো আমরা আইডেন্টিফাই করব।
তবে হচ্ছে মিনিং অ্যান্ড ডিটারমিনেন্টস অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন বলতে কি বুঝি বা সেটার মিনিংটা কি বা কিভাবে আমরা ডিফাইন করতে পারি এবং কোন কোন ডিটারমিনেন্টস এর উপর ভিত্তি করে আমরা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনটাকে আইডেন্টিফাই করতে পারি বা সে সম্পর্কে আমরা ধারণা নিতে পারি। তো সেটা এবং তারপরে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন হতে হলে তার কিছু ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য থাকতে হয়, যে ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনটা একটা সোসাইটিতে দেখি এবং সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনটা বিভিন্ন ধরনের ফাংশন যে বা সেটা যে প্রভাব যেটা আমাদের সোসাইটিতে বিভিন্ন সময় পড়ে থাকে, তো সেই ফাংশন গুলো কি ধরনের এবং সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন একটা যে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করার প্রক্রিয়া। তো আমাদের এই স্ট্র্যাটিফিকেশনটা আবার বিভিন্ন ধরনের হতে পারে বা বিভিন্ন ফর্মে আমরা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনটাকে দেখতে পারি। তো এই ফর্মস অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন সেটা কি ধরনের এবং সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনটাকে বিভিন্ন সময় ডিফাইন করা বা তার যে ক্যারেক্টারিস্টিক্স বা ফাংশন এগুলো আইডেন্টিফাই করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন থিওরি, যেটা বিভিন্ন সোশিওলজিস্ট বা অ্যানথ্রোপোলজিস্ট যারা বিভিন্ন সময় প্রদান করে বা যেটার উপর ভিত্তি করে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনটা তারা বর্ণনা করার চেষ্টা করছেন। তো এই থিওরি গুলো কি ধরনের বা কি কি থিওরির মাধ্যমে আমরা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন সেটা দেখতে পারি। তো সেটা থিওরি অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন এবং ফাইনালি আমাদের রুরাল সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন ইন বাংলাদেশ। আমাদের বাংলাদেশ যেহেতু একটু রুরাল বেসড কান্ট্রি এবং অধিকাংশ পপুলেশনই রুরাল এরিয়াতে বসবাস করে, তো সেক্ষেত্রে আমাদের এই রুরাল এরিয়াতে বা রুরাল সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনটা কি ধরনের বা রুরাল সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন বাংলাদেশের ক্ষেত্রে কি ধরনের হতে পারে, তো সেটা আমরা এই চ্যাপ্টারে আইডেন্টিফাই করার চেষ্টা করব। তো প্রথমে আছে সোশ্যাল ডিফারেন্সিয়েশন। তো তোমরা যদি এখানে দেখো যে একটা চিত্রের ভিতরে দুইটা পার্ট আছে, বাম সাইডে একজন শুটেড বুটেড হয়ে বসে আছে আর ডান সাইডে একজন যে শ্রমিকের যে ড্রেস যেটা সেটা পরিধান করে। তো এখানে দেখা যায় যে এখানে দুইজন মানুষের ভিতরে একটা ব্যাপক যে পার্থক্য সেটা আর কি। তো এটার ফলে যে আমাদের প্রত্যেকটা সোসাইটিতে আমরা এই ধরনের ভিন্নতা দেখতে পারি, সকল মানুষই সমান নয়, প্রত্যেকের সাথে প্রত্যেকের ভিন্নতা থাকে। এমনকি আমাদের সোসাইটিতে সোশ্যাল গ্রুপ যারা আছে বা বিভিন্ন গ্রুপ অফ পিপল যারা বসবাস করে তাদের ভিতরেও বিভিন্ন বায়োলজিক্যাল সোশিও ইকোনমিক যে ডিফারেন্স গুলো সেটা আমরা বিভিন্ন সময় দেখতে পারি। তো সোশ্যাল ডিফারেন্সিয়েশনটা মূলত আমাদের এটাকে আমরা ডিফাইন করি এভাবে যে ডিস্টিংকশন বিটুইন individuals or social groups based on various factors such as biological and socio-economic। আমাদের যে বিভিন্ন socio-economic বা biological যে ফ্যাক্টরস গুলো আছে যেগুলোর উপর ভিত্তি করে আমাদের যে ইন্ডিভিজুয়াল এবং গ্রুপ যারা বিভিন্ন বা রোল প্লে করে আমাদের সোসাইটিতে বা তাদের যে স্ট্যাটাসটা কি ধরনের হয়ে থাকে, তো সেটার উপর ভিত্তি করে আমাদের যে ইন্ডিভিজুয়াল বা সোশ্যাল গ্রুপ তাদের যে পার্থক্যটা দেখা যায় একটা সোসাইটিতে সেটাকে আমরা সোশ্যাল ডিফারেন্সিয়েশন হিসেবে আখ্যায়িত করি। তো সোশ্যাল ডিফারেন্সিয়েশনটা মূলত হয়ে থাকে আমাদের বিভিন্ন ধরনের ইনইকুয়ালিটি যখন আমাদের বৈষম্য দেখা যায় বা স্ট্র্যাটিফিকেশন এবং বিভিন্ন ধরনের আইডিওলজি এবং পাওয়ারের সেটা যে ডিফারেন্সিয়াল অর্থাৎ আমাদের বিভিন্ন ডিফারেন্স বা বিভিন্ন ধরনের যে আইডিওলজি যেটা ধারণ করে বা আমাদের যে স্ট্র্যাটিফিকেশন বা ইনইকুয়ালিটি যেটা আমাদের সোসাইটিতে বিভিন্ন সময় দেখা যায়, তো সেটার উপর ভিত্তি করেও আমাদের যে পার্থক্য বা ইনইকুয়ালিটি আমাদের সোসাইটিতে দেখা যায় সেটাকে আমরা সোশ্যাল ডিফারেন্সিয়েশন হিসেবে আখ্যায়িত করি। তো আমাদের যে সোশিওলজির ক্ষেত্রে আমরা যদি দেখি ডিফারেন্ট টাইপস অফ ডিফারেন্সিয়েশন আমরা আমাদের সোসাইটিতে দেখতে পারি। তো সেটা হতে পারে আমাদের স্ট্র্যাটিফিকেটরি ডিফারেন্সিয়েশন, ফাংশনাল ডিফারেন্সিয়েশন, সেগমেন্টারি ডিফারেন্সিয়েশন, যেটা আমরা বিভিন্ন সময় দেখি। তো আমাদের এই ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল আর গ্রুপ যারা বিভিন্ন সোসাইটিতে বসবাস করে তাদের যে বিভিন্ন রোল বা স্ট্যাটাস সেটার উপর ভিত্তি করে আমাদের যে সোশ্যাল ডিফারেন্সিয়েশনটা হয়। তো প্রত্যেকটা সোসাইটিতে অবশ্যই আমাদের সোশ্যাল ডিফারেন্সিয়েশন ঘটে, কোনো সোসাইটি এই ডিফারেন্সিয়েশনের বাইরের না। তো সোশ্যাল ডিফারেন্সিয়েশন যেটা আমাদের
যেমন আমরা যদি আমাদের সোসাইটিতে দেখি যা পুরুষ এবং মহিলা তাদের ভিতরে অবশ্যই একটা আনইকুয়াল ট্রিটমেন্ট আমরা বিভিন্ন দেখি, এবং এখানে পুরুষ এবং মহিলা হওয়ার কারণে আমাদের যে ডিফারেন্সটা দেখা যায়। তখন আমরা আমাদের সোসাইটিতে যখন আমরা চলাফেরা করি বা বসবাস করি, তো সেখানে আমরা পুরুষ হিসেবে এক ধরনের সুবিধা গ্রহণ করি বা আমরা পেয়ে থাকি, আবার অনেক ক্ষেত্রে মহিলা হওয়ার কারণে অনেকে বিভিন্ন বিষয় থেকে ডিপ্রাইভড হয় বা তারা সঠিকভাবে পুরুষের সমান যে অধিকার বা ফ্যাসিলিটিস সেগুলো তারা পায় না। তো এটার ফলে আমাদের সোসাইটিতে যে ডিফারেন্সিয়েশনটা দেখা যায় বা সেটা হতে পারে আমাদের বিভিন্ন ধরনের বায়োলজিক্যাল যে ক্যারেক্টারিস্টিক্স সেগুলোর উপর ভিত্তি করে, বা বিভিন্ন ধরনের সোশিও ইকোনমিক বা সোশিও পাওয়ার যেগুলো সেটার উপর ভিত্তি করে যে ভিন্নতা আমরা দেখতে পারি, সেটাকে আমরা, সেটা অবশ্যই সোসাইটিতে হতে হবে বা মানুষের ক্ষেত্রে বা সোশ্যাল গ্রুপ, সেটা আমাদের অন্যান্য অ্যানিম্যাল বা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে ঘটলে সেটাকে আমরা সোশ্যাল ডিফারেন্সিয়েশন বলতে পারি না, কারণ মানুষই একমাত্র প্রাণী যারা সোসাইটিতে বসবাস করে বা তারা সোশ্যাল বিইং হিসেবে আমরা আখ্যায়িত করে থাকি। তো এখন এটা হচ্ছে যে মিনিং অফ সোশ্যাল ডিফারেন্সিয়েশন বা সোশ্যাল ডিফারেন্সিয়েশন বলতে আমরা কি বুঝি। তারপর হচ্ছে সেকেন্ড যে পয়েন্ট সেটা হচ্ছে নেচার অফ সোশ্যাল ডিফারেন্সিয়েশন। নেচার অফ সোশ্যাল ডিফারেন্সিয়েশন, সোশ্যাল ডিফারেন্সিয়েশনের নেচার গুলো কি কি। তো সোশ্যাল ডিফারেন্সিয়েশনের যে নেচার, সেখানে আমরা দেখি যে সোসাইটি রেস্ট অন ডিফারেন্সেস, প্রত্যেকটা সোসাইটিতে অবশ্যই আমরা ডিফারেন্স দেখতে পারি, বা কোনো সোসাইটি কখনো একই ধরনের হয় না। তো আমরা মানুষের সাথে মানুষের যদি আমরা পার্থক্য দেখি, তো আমরা প্রত্যেকটা মানুষই ভিন্ন ভিন্ন, আমরা কেউ একই ধরনের নয়। তো আমাদের যে সারা ওয়ার্ল্ড ওয়াইড যে প্রায় 7 বা 800 কোটি মানুষ আছে, তো তাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের যে পার্থক্য আমরা দেখি, বা তারা প্রত্যেকেই ভিন্ন, কারোর সাথে কারো যে মিল নাই, যে কিছু বৈশিষ্ট্য হয়তো মিল থাকতে পারে, তারপরও সবার ভিতরে যে ডিফারেন্স, তাদের চিন্তা ভাবনা বা অ্যাক্টিভিটি, সেটাতে আমরা পার্থক্য দেখতে পারি। তো প্রত্যেকটা সোসাইটি তে আমাদের সোশ্যাল ডিফারেন্সিয়েশন অফ দ্য পপুলেশন বাই এজ, সেক্স, অকুপেশন অ্যান্ড পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স, আমাদের যে বয়স বা আমাদের যে সেক্স, অকুপেশন, সেগুলোর উপর ভিত্তি করে বা পার্সোনাল ক্যারেক্টারিস্টিক সেগুলোর উপর ভিত্তি করে আমাদের সোশ্যাল ডিফারেন্সিয়েশনটা হয়ে থাকে। তো এই ডিফারেন্সিয়েশনটা হতে পারে যে আমাদের মেল, ফিমেল, বা যারা বসবাস করে একটা সোসাইটিতে, তো সেটা হতে পারে আমাদের যারা টিনেজার, যারা কম বয়স্ক, বা অ্যাডাল্ট, চিলড্রেন অ্যান্ড ওল্ড ম্যান, তো হচ্ছে মাস্টার অ্যান্ড সার্ভেন্ট, ম্যানেজার অ্যান্ড অ্যাটেন্ডেন্স, বা যারা কেউ হয়তো বা আমাদের কান্ট্রিকে, একটা সোসাইটিকে রুল করে বা সেটাকে পরিচালিত করে, এবং তাদের দ্বারা অনেকে পরিচালিত হয়, এবং টিচার্স অ্যান্ড দা থট, যে শিক্ষক এবং শিক্ষার্থী, রিচ অ্যান্ড দা পোর, লিটারেট অ্যান্ড ইলিটারেট, এই ধরনের যে বিভিন্ন ধরনের পার্থক্য, তাদেরকে এই বৈষম্যের উপর ভিত্তি করে বিভিন্ন ভাবে ট্রিট করা হয়, বা তারা বিভিন্ন ধরনের সুবিধা তারা পেয়ে থাকে, বা আমাদের সোসাইটিতে বিভিন্ন সময় এই পার্থক্যগুলো দেখা যায়। তো আমাদের যেটা আর কি বিভিন্ন প্রফেশন যেটার উপর, বা পলিটিক্যাল অর্ডার, যেগুলোর উপর ভিত্তি করেও আমাদের সোসাইটিতে এই সোশ্যাল ডিফারেন্সিয়েশনটা ঘটে থাকে, এবং আমাদের ওয়ার্ল্ডের কোন সোসাইটিতে আমরা আমাদের সামঞ্জস্যতা বা সমতা সেটা আমরা দেখতে পারি না। প্রত্যেক জায়গায় আমাদের যে ডিফারেন্সিয়েশন বা ভিন্নতা সেটা আমরা দেখতে পারি, বা আমাদের যে ডিফারেন্স সেটা দেখা যায়, সেটা হতে বিভিন্ন ধরনের এজ, সেক্স, অকুপেশন বা পার্সোনাল ক্যারেক্টারিস্টিক সেগুলোর উপর ভিত্তি করে আমাদের যে সোশ্যাল ডিফারেন্সিয়েশন সেটা ঘটে থাকে। তারপর হচ্ছে কজেজ অফ ডিফারেন্সিয়েশন। কজেজ অফ ডিফারেন্সিয়েশন, কজেস অফ ডিফারেন্সিয়েশন, আমাদের সোসাইটিতে আমরা যে ভিন্নতা দেখি বা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভেরিয়েশন বা ডিফারেন্সিয়েশন যেটা ঘটে থাকে, যেটা সোসাইটির ক্ষেত্রে, তো সেটার কারণগুলো কি কি, বা কি কি কারণে আমাদের সোশ্যাল ডিফারেন্সিয়েশনটা ঘটে। তো এখানে টেলকট পার্সন, টেলকট পার্সন তিনি একজন সোশিওলজিস্ট, তিনি যে প্রধানত তিনটা যে
কারণ সোশ্যাল ডিফারেন্সিয়েশনের সেটা বের করেন। তো তার মধ্যে আমাদের সোসাইটিতে যে সোশ্যাল ডিফারেন্সিয়েশন সেটা হওয়ার জন্য প্রধানত ৩ টা কারণ দায়ী। তো সেটা হচ্ছে পজেশন, কোয়ালিটিস অ্যান্ড পারফরম্যান্স। পজেশন, কোয়ালিটিস অ্যান্ড পারফরম্যান্স এই ৩ টা কারণে আমাদের সোসাইটিতে সোশ্যাল ডিফারেন্সিয়েশনটা ঘটে। তো ১ম যেটা পজেশন। তো পজেশনটা হচ্ছে পজেশন রিফার্স টু মেইনলি ম্যাটেরিয়াল পজেশন অর্থাৎ আমাদের যে ম্যাটেরিয়াল যে অবজেক্টস গুলো আছে যেগুলো আমরা প্রতিনিয়ত ইউজ করি বা আমাদের যে বেঁচে থাকার তাগিদে আমরা যে ম্যাটেরিয়াল যে ম্যাটেরিয়াল অবজেক্ট গুলো আছে যেগুলো ইউজ করে থাকি তো সেটা হতে পারে আমাদের টাকা পয়সা অর্থ সম্পদ প্রপার্টি বা বিভিন্ন আদার ভ্যালুয়েবল ম্যাটেরিয়াল অবজেক্ট অর্থাৎ যেগুলোকে আমরা ভ্যালুয়েবল হিসেবে দেখি বা আমরা প্রতিনিয়ত ইউজ করি তো সেটা যে পজিশন একটা সোসাইটিতে মানুষ কি ধরনের তাদের যে পজিশনটা আছে বা কে কতটা অর্জন করতে পারে বা কার কতটুকু আওতায় আছে তো সেটার উপর ভিত্তি করে আমাদের সোশ্যাল ডিফারেন্সিয়েশনটা ঘটে থাকে তো আমরা আমাদের বাংলাদেশে যদি এখন দেখো তো আমরা আমাদের কিছু মানুষ আছে তারা অনেক বেশি ধনাঢ্য তাদের কাছে যে হাজার হাজার কোটি টাকাও তাদের কাছে কিছুই না কিন্তু আমাদের অন্য যে গ্রুপ আছে অনেকে হয়তো ৩ বেলা খেতেও পারে না বা তাদেরকে পর্যাপ্ত তাদের যে ফ্যাসিলিটিস তারা অর্জন করতে পারে না তো এটার ফলে আমাদের সোসাইটিতে অবশ্যই একটা ডিফারেন্সিয়েশন যেটা ঘটে থাকে বা সেটা দেখতে পারি তো এখন আমাদের এই বিভিন্ন ম্যাটেরিয়াল অবজেক্ট যেটা আমাদের কোন সোসাইটিতে বা বিভিন্ন সোসাইটিতে তার যে আনইকুয়াল ডিস্ট্রিবিউশন সেটা যদি ঘটে বা সেটা আমাদের এই ইকুয়ালিটি বা ডিফারেন্সিয়েশন সেটা ঘটাতে বিভিন্ন সময় সহায়তা করে থাকে তো এটার ফলে আমাদের সোসাইটিতে সোশ্যাল ডিফারেন্সিয়েশনটা যেটা আমরা দেখতে পারি তো তারপর ২ নাম্বারটা হচ্ছে কোয়ালিটি 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 রিফার্স টু দ্য ইন্ট্রিনসিক অ্যাবিলিটিস অফ পিপল টু ডু এ টাস্ক অর্থাৎ একটা মানুষের যে বিভিন্ন ধরনের কোয়ালিটি যেটা থাকে যেটার মাধ্যমে সে বিভিন্ন ধরনের যে কার্যাবলী সম্পাদন করে সেটার যে সক্ষমতা বা কোয়ালিটি প্রত্যেকটা মানুষের যে কোয়ালিটি সেটা ভিন্ন ভিন্ন সবার সমান হয় না তো এই কোয়ালিটির উপর ভিত্তি করে আমাদের সোসাইটিতে বিভিন্ন ধরনের যে পার্থক্য বা বৈষম্য সেটা আমরা দেখতে পারি তো এটা এই কোয়ালিটিটা হতে পারে আমাদের যে বিভিন্ন ফিজিক্যাল স্ট্রেংথ বা শরীরের সক্ষমতা বা শক্তি বুদ্ধিমত্তা বা সৌন্দর্য যেটা বা আমাদের যে কারেজ ইন্ডাস্ট্রিয়াসনেস যেগুলো বা আমাদের যে বিভিন্ন ধরনের সেলফিশনেস স্যাক্রিফাইস এবং আদার ইন্টারনাল কোয়ালিটিস যেটা আমাদের সোসাইটিতে কখনোই একইভাবে ডিস্ট্রিবিউটেড না তো আমাদের দেখবা যে কেউ আমরা অনেক হয়তো দয়ালু হয়ে থাকি আবার কেউ হয়তো বা স্বার্থপর ধরনের তো প্রত্যেকটা সোসাইটিতে আমাদের এই ভিন্নতা দেখা যায় তো যেটার উপর ভিত্তি করে আমাদের যে কোয়ালিটিটা প্রত্যেকটা মানুষের ভিন্ন ভিন্ন এই কোয়ালিটির উপর ভিত্তি করেও আমাদের সোসাইটিতে সোশ্যাল ডিফারেন্সিয়েশনটা ঘটে থাকে তো তোমরা দেখবা যে অনেকে তোমরা একসাথে হয়তো পড়ালেখা করো তো দেখবা যে অনেকে অনেক সুন্দর থাকে তো সবাই তাকে হয়তো বা প্রাধান্য দেয় তার সৌন্দর্যের কারণে বা এটার ফলে দেখা যায় যে অনেকে তার প্রতি আকৃষ্ট হয়ে থাকে তো এটার ফলে সে হয়তো বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে থাকে একটা সোসাইটিতে এবং যেটা আবার কেউ হয়তোবা অনেক বুদ্ধিমান বা যার বুদ্ধিমত্তা ভালো সে হয়তোবা তার বুদ্ধির কারণে সোসাইটিতে অনেক মানে সুন্দরভাবে বসবাস করতে পারে বা সুবিধা পেয়ে থাকে তো এটার ফলে আমাদের সোশ্যাল ডিফারেন্সিয়েশনটা যেটা আমরা আমাদের সোসাইটিতে দেখতে পাই তারপর হচ্ছে ৩ নাম্বারটা পারফরমেন্স পারফরমেন্স আমাদের পজিশন আছে কোয়ালিটি আছে তো সেক্ষেত্রে এই কোয়ালিটিটাকে কাজে লাগানোর যে বা কোনো কাজ করার যে সক্ষমতা সেটাকে আমরা পারফরমেন্স হিসেবে আখ্যায়িত করি তো আমাদের প্রত্যেকটা বিভিন্ন সিচুয়েশনে আমরা কোনো একটা কাজ কিভাবে করব সেটার যে অ্যাবিলিটি সেটাকে আমরা পারফরমেন্স হিসেবে আখ্যায়িত করি তো তোমরা যেমন তোমরা পড়ালেখা করো তো তোমরা বিভিন্ন সময়ে যে পরীক্ষাগুলো দিয়ে থাকো তো এটা তোমরা হয়তোবা একই সাবজেক্ট পড়ছো বা একই বিষয়ে পড়ছো কিন্তু তারপরে তোমাদের রেজাল্টের ভিন্নতা দেখা যায় তো এটার কারণ হচ্ছে তোমরা এক একজন এক এক ভাবে এটা উপস্থাপন করার যে সক্ষমতা কোয়ালিটি তো এটার ফলে যে
কোয়ালিটি তোমরা দেখাতে সক্ষম, তো সে তোমাদের যে রেজাল্টটা হয়ে থাকে, তো এই রেজাল্টের উপরে আমরা যে পারফরমেন্সটা সেটা জাজ করা হয়ে থাকে, বা আমাদের যে কিভাবে আমরা সেটাকে উপস্থাপন করছি, বা একটা মানুষ কিভাবে কোন একটা কাজ বিভিন্ন সিচুয়েশনে করতে পারে সেটার যে অ্যাবিলিটি সেটাকে আমরা পারফরমেন্স হিসেবে আখ্যায়িত করি। এখন এই তিনটা যে কজেস, পজিশন, কোয়ালিটি এবং পারফরমেন্স, এটা একে অন্যের সাথে খুবই গভীরভাবে রিলেটেড, অর্থাৎ একটার দ্বারা অন্যটা বিভিন্নভাবে প্রভাবিত হয়ে থাকে। তো এখন আমাদের পজিশন, কোয়ালিটি এবং পারফরমেন্স সেটার যে রিলেশনটা, আমাদের যদি ম্যাটেরিয়াল পজিশন সেটা যদি খুব ভালো থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের যে কোয়ালিটি সেটাকে আমরা কাজে লাগিয়ে আমাদের যে বেটার পারফরমেন্স সেটা আমরা দিতে পারি। আবার সিমিলারলি আমাদের কোয়ালিটি, যেটা মানুষের যে বিভিন্ন কোয়ালিটি থাকে, তো সেটার উপর ভিত্তি করেও আমাদের যে পজিশন বা ম্যাটেরিয়াল পজিশন সেটা আমরা করতে পারি, বা আমরা ম্যাটেরিয়াল পজিশনটা আমাদের বেশি হয়ে থাকে। অর্থাৎ আমাদের যদি কোয়ালিটি বেশি থাকে বা ভালো থাকে, তো সেক্ষেত্রে আমরা আমাদের যে অর্থ সম্পদ বা অন্যান্য বিষয়গুলো আমরা সহজে আমরা আইডেন্টিফাই করতে সক্ষম হই। আবার আমাদের যে পারফরমেন্স সেটাও যদি মানুষের বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন হয়ে থাকে, তো আমরা আমাদের যে পারফরমেন্সটা যে যত ভালোভাবে আমরা সম্পাদন করতে পারি, তো সেক্ষেত্রে আমাদের যে কোয়ালিটি বা যে ম্যাটেরিয়াল পজিশন সেটাও আমরা বাড়াতে সক্ষম হব। তো তোমরা যদি দেখো যে বিভিন্ন ধরনের আমাদের সোসাইটিতে বিভিন্ন সময় বিভিন্ন ভিন্নতা দেখা যায়, তো এটার ফলে আমাদের সোসাইটিতে আমাদের যে বিভিন্ন সময় বিভিন্ন পারফরমেন্স বা কোয়ালিটি বা পজিশন অফ ম্যাটেরিয়াল অবজেক্ট সেটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো সেগুলোর কারণে আমাদের সোসাইটিতে যে সোশ্যাল ডিফারেন্সিয়েশন সেটা আমরা দেখি। তোমাদের পরের যে কনসেপ্টটা সেটা হচ্ছে সোশ্যাল ডিফারেন্সিয়েশন। সোশ্যাল ডিফারেন্সিয়েশন, সোশ্যাল ডিফারেন্সিয়েশন বলতে আমরা কি বুঝি, বা সোশ্যাল ডিফারেন্সিয়েশনের যে ডেফিনেশন, তো সেটা, তো এখানে যদি তোমরা এই চিত্রটা খেয়াল করো, তো দেখো যে একেবারে সর্বোচ্চ পর্যায়ে মাত্র একজন আছে। তো তিনি হচ্ছে সেখানে যে অধিপতি বা রাজা যেটা বলি, তো তারপরে তার যে অফিসিয়াল কর্মকর্তা কর্মচারী যারা আছে, তারপরে হচ্ছে পাইক, পেয়াদা, বা এবং সর্বোচ্চ একেবারে নিচের যে শ্রেণী, তো তারা হচ্ছে যে সাধারণ জনগণ বা শ্রমিক, লেবার বা কৃষক বা যারা আছে একটা সোসাইটিতে। তো এটাকে আমরা তাদের যে বিভিন্ন স্ট্যাটা বা বিভিন্ন শ্রেণীতে আমরা বিভক্ত করার যে প্রক্রিয়া, সেটাকে আমরা সোশ্যাল স্ট্রাটিফিকেশন হিসেবে আখ্যায়িত করি। তো এখন মিনিং অফ সোশ্যাল স্ট্রাটিফিকেশন, মিনিং অফ সোশ্যাল স্ট্রাটিফিকেশন, সোশ্যাল স্ট্রাটিফিকেশন বলতে আমরা কি বুঝি, বা সোশ্যাল স্ট্রাটিফিকেশনের মিনিংটা কি কি। তো সোশ্যাল স্ট্রাটিফিকেশনটা মূলত দ্য প্লেসিং অফ পিপল ইন স্ট্যাটা ওয়ার লেয়ার্স ইন টার্মস অফ সুপিরিয়রিটি, ইনফিরিয়রিটি এন্ড ইকুয়ালিটি ইজ কল্ড স্ট্রাটিফিকেশন। অর্থাৎ আমাদের যে সোসাইটিতে যারা আমরা বসবাস করি, তো তাদের যে বিভিন্ন সুপিরিয়রিটি, ইনফিরিয়রিটি, ইকুয়ালিটি, যেটার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন স্ট্যাটা বা লেয়ারে যখন মানুষকে প্রতিস্থাপন করি বা তাদেরকে শ্রেণী বিন্যস্ত করি বা ভাগ করি, সেটার যে প্রক্রিয়া সেটাকে আমরা সোশ্যাল স্ট্রাটিফিকেশন হিসেবে আখ্যায়িত করি। তো আমাদের যে জিসবার্গ নামে একজন সোশিয়োলজিস্ট, তিনি এই সোশ্যাল স্ট্রাটিফিকেশনটাকে ডিফাইন করেন। তো তার মতে সোশ্যাল স্ট্রাটিফিকেশন ইজ দ্য ডিভিশন অফ সোসাইটি ইনটু পার্মানেন্ট গ্রুপস। অর্থাৎ আমাদের সোসাইটিতে যারা বসবাস করে তাদেরকে একটা পার্মানেন্ট গ্রুপে শ্রেণীবিন্যস্ত করার যে প্রক্রিয়া, তো সেটার উপর ভিত্তি করে আমরা এই যখন বিভিন্ন সোসাইটির যে গ্রুপ অফ পিপল যারা বসবাস করে তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করার যে প্রক্রিয়া, বা তাদের যে সুপিরিয়রিটি বা সাবঅর্ডিনেশন, এটার উপর ভিত্তি করে বিভিন্ন স্ট্যাটা বা লেয়ারে ভাগ
করার প্রক্রিয়াকে আমরা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন হিসেবে আখ্যায়িত করি। তো সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন ইজ ডিভিশন অফ সোসাইটি ইনটু হিজ হায়ার অ্যান্ড লোয়ার সোশ্যাল ইউনিট, অর্থাৎ বিভিন্ন ধরনের হায়ার অ্যান্ড লোয়ার সোশ্যাল ইউনিটে ভাগ করা যে প্রক্রিয়া, তো সেটাকে আমরা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন হিসেবে দেখি, বা আমাদের যে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন সেটা বিভিন্ন সময় দেখা যায়। তো তোমরা আর কি অনেকে ঘুমাচ্ছ নাকি? ওকে, তোমাদের যেটা আর কি সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের যে মিনিং পর্যন্ত তোমাদের যে বললাম, প্রথমে আমরা সোশ্যাল ডিফারেন্সিয়েশন বলতে কি বুঝি, সেটা নেচার অফ সোশ্যাল ডিফারেন্সিয়েশন, কজেস অফ সোশ্যাল ডিফারেন্সিয়েশন এবং মিনিং অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন যেটা বললাম এই পর্যন্ত। তো তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে কি, বা তোমাদের কিছু বলার জানার থাকলে এই পর্যন্ত? লাস্ট স্লাইডটা একটু দেখান, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন মিনিং। হ্যাঁ, আমি ওটা আবারও দেখাবো তোমাদের, যেটা আর কি আবার শুরু করব, মানে আরো তো পড়াবো আরেকটু। তো সেক্ষেত্রে তোমরা যেটা আর কি, তো তোমাদের দেখলাম যে কয়েকজনের আর কি মানে ভিডিও হয়তো বা কোনোভাবে অন হয়েছে, যে তোমরা ঘুমাচ্ছ আর কি অনেকে। তো যেহেতু আজকে মনে হয় অনেক ঠান্ডা, তো সেক্ষেত্রে আর কি, তো তারপরে তোমাদের যে একটা সুবিধা এখন, যে তোমরা অনেকে ঘুমায় মানে শুয়ে শুয়ে, যেটা কম্বলের নিচে শুয়ে শুয়ে ক্লাস করতে পারছো, তো এটাও আর কি যেটা একদিক দিয়ে সুবিধা, আবার অসুবিধাও আছে, যে দেখা যায় যে মানে কম্বলের ভিতরে অনেকে হয়তো আবার মানে ক্লাস করতে করতে ঘুমায়ও যাচ্ছ আর কি, তো যেটা, তো তারপর তোমরা আর কি যেহেতু মানে মানে শীতের ভিতরে মানে শুয়ে বসেই ক্লাস করতে পারছো বাসায়, তো সেখানে তারপর যদি কিছুটা আর কি তোমরা চেষ্টা করো যে স্যার সোশিয়াল ডিফারেন্সিয়েশন আর স্ট্র্যাটিফিকেশনের মধ্যে মেইন পার্থক্যটা কি স্যার? সব তো একই মনে হচ্ছে। হ্যাঁ, তোমাদের এটা বলবো আর কি, যে বলে আর কি সোশ্যাল ডিফারেন্সিয়েশন এবং স্ট্র্যাটিফিকেশন, এটা আর কি দুটাই মানে একই, কিন্তু এর ভিতরে কিছুটা পার্থক্য আছে। তো সেটা আর কি, এটার যে পার্থক্যটা তোমাদের আমি মানে এর পরেই আর কি, যে মানে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের মিনিংটা বলার পরে তোমাদের ওইটা আর কি পার্থক্যটা সেটাও আমি বলে দিব, কারণ তোমাদের এটা আর কি সোশ্যাল ডিফারেন্সিয়েশন কি স্যার পজিটিভ সেন্সে ব্যবহার হয়েছে না নেগেটিভ সেন্সে, মানে শ্রেণী বৈষম্য টাইপের নাকি শ্রেণী বিন্যাস টাইপের, মানে বোঝাইছে কি হ্যাঁ, আসলে? এটা তুমি ঠিকই বলছো যে ডিফারেন্সিয়েশনটা সেটা হচ্ছে মূলত বিভিন্ন ধরনের বৈষম্য সেটা, আর স্ট্র্যাটিফিকেশনটা হচ্ছে যে আমরা যখন শ্রেণী বিভিন্ন ভাগে ভাগ করি বিভিন্ন মানে বিষয়ের উপর, তো সেক্ষেত্রে ডিফারেন্সিয়েশনটা যে আমাদের বললাম ইনইকুয়ালিটি বা যেটার উপর ভিত্তি করে মূলত বিভিন্ন সময় করা হয়ে থাকে বা বিভিন্ন ভিন্নতা, আর স্ট্র্যাটিফিকেশনটা হচ্ছে যে আমরা ওই সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন সেটার উপর মানে সোশ্যাল ডিফারেন্সিয়েশনের উপর বেস করে সেটা যখন আমরা বিভিন্ন ভাগে ভাগ করি বা বিভিন্ন স্ট্যাটা বা লেয়ারে এটা হচ্ছে কাউকে স্ট্র্যাটিফিকেশন। ফেলি, সেটা হচ্ছে স্ট্র্যাটিফিকেশন। থ্যাংক ইউ। এটা তোমাদের যেটা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন ইজ ডিভিশন অফ সোসাইটি ইনটু হাই অ্যান্ড লোয়ার সোশ্যাল ইউনিট, অর্থাৎ আমরা বিভিন্ন লোয়ার এবং হায়ার সোশ্যাল ইউনিটে যখন বিভিন্ন সোসাইটির যে যারা বসবাস করে গ্রুপ অফ পিপল তাদেরকে ভাগ করি বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, তখন সেটাকে আমরা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন বলি। তো এটাকে আমরা আবার বিভিন্ন ভাবে ডিফাইন করতে পারি। তো হোয়াট ইজ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন? সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনটা কি? তো সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনটা হচ্ছে a system by which a society ranks, categorize of
পিপল ইন এ হায়ারেসি, অর্থাৎ আমরা যখন আমাদের একটা সোসাইটিতে যারা বসবাস করে এ গ্রুপ অফ পিপল তাদেরকে বিভিন্ন হায়ারেসি বা বিভিন্ন ক্যাটাগরিতে যখন ভাগ করি বা বিভিন্ন স্ট্যাটা বা লেয়ারে ভাগ করার যে প্রক্রিয়া বা যে সিস্টেমের মাধ্যমে আমরা করে থাকি এই ক্যাটাগরিটা, তো সেটাকে আমরা সোশ্যাল স্ট্রাটিফিকেশন বলে থাকি। তো সোশ্যাল স্ট্রাটিফিকেশনটা হতে হলে আমাদের কিছু প্রিন্সিপলস যেটা আমরা আমাদের সোসাইটিতে দেখতে পাই বা বিভিন্ন সময় এই প্রিন্সিপল গুলো আমরা ফলো করি বা সোশ্যাল স্ট্রাটিফিকেশন যে প্রিন্সিপলস গুলোর উপর ভিত্তি করে হয়ে থাকে। তো আমাদের প্রত্যেকটা সোসাইটি একটা কমপ্লেক্স প্রক্রিয়া বা সেখানে বিভিন্ন সময় বিভিন্ন চেঞ্জ আমরা দেখি, যে চেঞ্জের মাধ্যমে আমাদের সোসাইটি প্রতিনিয়ত পরিবর্তন ঘটছে বা কোনো সোসাইটি কখনো একই অবস্থায় থাকে না। তো আমাদের তেমনি ভাবে আমাদের প্রত্যেকটা সোসাইটিতে আমাদের যে পপুলেশন যারা বসবাস করি তাদের ওয়েলথ, পাওয়ার, প্রেস্টিজ যেগুলো সবসময় ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো এগুলোর উপর ভিত্তি করে আমরা আমাদের সোসাইটিতে যারা বসবাস করে তাদের শ্রেণীবিন্যাস করার যে প্রক্রিয়া বা যে সিস্টেমের মাধ্যমে করি সেটা হচ্ছে সোশ্যাল স্ট্রাটিফিকেশন। তো প্রথমে যেটা, সোশ্যাল স্ট্রাটিফিকেশন ইজ এ ট্রেট অফ সোসাইটি, নট সিম্পলি এ রিফ্লেকশন অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। অর্থাৎ আমাদের সোশ্যাল স্ট্রাটিফিকেশনটা অবশ্যই একটা সোসাইটির ক্ষেত্রে হতে হবে বা একটা গ্রুপ অফ পিপল তাদের যে যে শ্রেণী বিন্যাস বা ভাগটা যেটা আমরা করে থাকি, তো সেটাকে আমরা সোশ্যাল স্ট্রাটিফিকেশন বলি বা একটা সোসাইটির ক্ষেত্রে হতে পারে। আর সোশ্যাল ডিফারেন্সিয়েশনটা সেটা একজন ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রেও হতে পারে, অর্থাৎ আমাদের সোসাইটিতে একজন মানুষের সাথে আরেকজন মানুষের যে পার্থক্য, তো সেটাকে আমরা সোশ্যাল ডিফারেন্সিয়েশন বলতে পারি। কিন্তু যে সোশ্যাল স্ট্রাটিফিকেশন সেটা মূলত আমাদের যে একটা সোসাইটির যেটা রিফ্লেকশন, সেটা শুধুমাত্র একজন ইন্ডিভিজুয়ালের ডিফারেন্সের উপর ভিত্তি করে আমরা এই সোশ্যাল স্ট্রাটিফিকেশন করতে পারি না। তো আমরা বিভিন্ন সময় দেখি যে আমাদের সোসাইটিতে মানুষ তাদের পজিশন অনুসারে বা স্ট্রাটিফিকেশন অনুসারে বিভিন্ন সুবিধা তারা পেয়ে থাকে। তোমরা যদি এই যে টাইটানিক যেটা আর কি সম্ভবত সিনেমায় তোমরা দেখো যে জাহাজটা যখন ডুবে যায় সেখানে বিভিন্ন ধরনের যে প্যাসেঞ্জার বা যাত্রী ছিল সেটা প্রথম শ্রেণী ছিল, দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণীর যে যাত্রী সেখানে ছিল। এখন দেখা যায় যে যারা প্রথম শ্রেণীর যাত্রী ছিল তারা মূলত বেশি সেখানে টিকে ছিল বা বেঁচে ছিল। তো এটার কারণ কি? এটা যে তারা যে ভালো সাঁতার জানে বা অন্যান্য কারণ সেটা না। তো এখানে এই তাদের বেশি টিকে থাকা বা বেঁচে থাকার কারণ হচ্ছে যে তারা প্রথম শ্রেণীর যাত্রী হিসেবে তাদের যে সুবিধাগুলো সেটা বেশি ছিল বা তারা মানে তাদের প্রথম শ্রেণীর যাত্রী হিসেবে তাদের প্রথমেই তাদের যে লাইফ বোট বা অন্যান্য যে ফ্যাসিলিটিস যেগুলো দরকার ছিল তারা আগে সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে পেয়েছিল। তো এটার ফলে সেখানে তারা বেশি সুবিধা পায়। তো আমাদের প্রত্যেকটা সোসাইটিতে এভাবে সোশ্যাল স্ট্রাটিফিকেশনের মাধ্যমে যারা উচ্চ লেভেলে অবস্থান করে তারা বিভিন্ন ধরনের সুবিধা তারা পেয়ে থাকে বা বিভিন্ন সময় তাদের যে সুবিধাগুলো সেটা বেশি বেশি হয়ে থাকে। তারপর হচ্ছে সোশ্যাল স্ট্রাটিফিকেশন ক্যারিজ ওভার ফ্রম জেনারেশন টু জেনারেশন। আমাদের যে সোশ্যাল স্ট্রাটিফিকেশনটা, তো এটা বিভিন্ন জেনারেশন টু জেনারেশন চলতে থাকে। অর্থাৎ আমাদের সোসাইটিতে এই সোশ্যাল স্ট্রাটিফিকেশনটা সেটা একই ধরনের নয়, তো সেটা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হয়। যেমন আমাদের হাই ইনকাম সোসাইটি সেখানে যে আমাদের সোশ্যাল মোবিলিটি সেটা এক ধরনের হয়ে থাকে, এবং লো ইনকাম যে সোসাইটি তাদের যে স্ট্রাটিফিকেশন সেটা ভিন্ন ধরনের হয়ে থাকে। তো আমাদের জেনারেশন টু জেনারেশন এই স্ট্রাটিফিকেশনটা চলে, কারণ আমাদের যে পৈতৃক সূত্রে বা বংশ পরম্পরায় যে বিষয়গুলো আমরা পেয়ে থাকি, তো সেটা আমাদের যে জেনারেশন টু জেনারেশন মুভ করে, অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা যে অবস্থানে ছিল আমরাও সেই অবস্থায় থাকি। অনেক ক্ষেত্রে সেখানে কিছুটা সোশ্যাল মোবিলিটি ঘটে বা চেঞ্জ হয়। তো সেক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে আমাদের যে জেনারেশন টু জেনারেশন সোশ্যাল স্ট্রাটিফিকেশনটা যেটা চলে আসে, এবং এটার ফলে আমাদের যে লাইফ স্টাইল বা লাইফ প্যাটার্ন সেটা বিভিন্ন সময় প্রভাবিত হয়ে থাকে। অর্থাৎ কারোর পিতা মাতা যদি অনেক ধনাঢ্য হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার যে সন্তান বা ছেলে মেয়ে থাকে, তো তারাও স্বাভাবিকভাবে তাদের যে পৈতৃক সূত্রে প্রাপ্ত যে অর্থ সম্পদ সেটার মাধ্যমে তারা তাদের যে স্ট্যাটাসটা সেটা অর্জন করে। এবং যারা যে লোয়ার যে লেভেল অফ পিপুল বা যাদের অর্থবিত্ত নাই বা কম, তো তাদের যে সন্তান সন্ততি বা তাদের যে জেনারেশন তারাও যে তাদের যে
লাইফ প্যাটার্নটা সেটা লোয়ার লেভেলে হয়ে থাকে। তো এইভাবে আমাদের সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনটা বিভিন্ন জেনারেশন টু জেনারেশন সেটা মুভ করে। তো the social stratification is universal but variable। আমাদের যে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনটা সেটা ইউনিভার্সাল, অর্থাৎ আমাদের প্রত্যেকটা সোসাইটিতে অবশ্যই সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন আছে বা আমরা দেখতে পাই। কোন সোসাইটি, এমন কোন সোসাইটি নাই সেখানে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন নাই। তো এই সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনটা বিভিন্নভাবে আনইকুয়ালি হতে পারে বা সেখানে যে ভিন্নতা আমরা দেখি। তো আমাদের এই ইনইকুয়ালিটির উপর ভিত্তি করে আমাদের যে প্রেস্টিজ যেটা আমরা অর্জন করি প্রত্যেকটা সোসাইটির ক্ষেত্রে, তো আমাদের এই সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন প্রত্যেকটা সোসাইটিতে অবশ্যই ঘটবে, কিন্তু আমাদের এই সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনটা অবশ্যই ভিন্ন ভিন্ন, অর্থাৎ এক এক সোসাইটির ক্ষেত্রে এই সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনটা এক এক ধরনের বা আমরা এক এক কোয়ালিটির উপর ভিত্তি করে এক এক সোসাইটিকে শ্রেণীবিন্যস্ত করে থাকি। তো সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন involves not just inequality but beliefs as well। তো আমাদের যে সোসাইটিতে শুধুমাত্র যে ইনইকুয়ালিটি সেটা বিরাজ করলে আমাদের সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন হয় না, সাথে সাথে আমাদের যে বিভিন্ন বিশ্বাস বোধ বা আমরা যেটা বিশ্বাস করি বিলিফ সিস্টেম যেটা বিভিন্ন সোসাইটিতে দেখা যায়, তো সেগুলোর উপর ভিত্তি করেও আমাদের যে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন সেটা ঘটে, অর্থাৎ আমাদের সোসাইটি টু সোসাইটি যে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন সেটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তখন তোমাদের যদি প্রশ্ন আসে হোয়াট ইজ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন বা হোয়াট ডু ইউ মিন বাই সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, তাহলে তোমরা তোমাদের এখানে 3 মার্ক অথবা 4 মার্ক হিসেবে প্রশ্নটা তোমাদের ফাইনাল পরীক্ষায় যদি আসে তাহলে হয়তোবা 3 মার্ক অথবা 4 মার্ক হিসেবে আসতে পারে হোয়াট ইজ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। আর যদি ক্লাস টেস্টে থাকে তাহলে তোমাদের 2 মার্ক হিসেবে আসতে পারে হোয়াট ইজ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন অথবা হোয়াট ডু ইউ মিন বাই সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। এখন তোমাদের যেটা আর কি ছিল যে সোশ্যাল ডিফারেন্সিয়েশন এবং সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন দুটার ভিতরে পার্থক্য কি, বা এটা আমরা এটার মানে দুটাই একই ধরনের মনে হয় যে সোশ্যাল ডিফারেন্সিয়েশন এটাও ভিন্নতা, স্ট্র্যাটিফিকেশন এটাও ভিন্নতা। তো এক্ষেত্রে স্ট্র্যাটিফিকেশনটা হচ্ছে যে আমরা যখন শ্রেণীবিন্যাস করি তো আমাদের ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা যখন আমাদের যেটা করে থাকি সোশ্যাল ডিফারেন্সিয়েশন, তখন আমাদের যে বিভিন্ন ফিজিক্যাল বায়োলজিক্যাল যে ক্যারেক্টারিস্টিক্স গুলো থাকে, যেমন আমাদের স্কিন কালার, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, এজ, সেক্স, এগুলোর উপর ভিত্তি করে আমরা যখন আমাদের সোসাইটিকে ভাগ করি, সোসাইটির যারা বসবাস করে একটা পপুলেশন বা পিপল, তাদের যে ফিজিক্যাল এবং বায়োলজিক্যাল যে বৈশিষ্ট্যগুলো সেটা বা উপর যখন ভিন্নতা দেখা যায় তখন সেটাকে আমরা সোশ্যাল ডিফারেন্সিয়েশন হিসেবে আখ্যায়িত করি। এবং এই সোশ্যাল এন্ড কালচারাল যে ডিফারেন্সটা, যেমন আমাদের বিভিন্ন ধরনের ইথিকেট, ম্যানার, ভ্যালু, আইডিয়াল বা আইডিওলজি যেটা বিভিন্ন সোসাইটিতে বিরাজ করে বা বসবাস করতে গিয়ে আমাদের যেটা মেনে চলতে হয়, তো সেগুলোকে আমরা সোশ্যাল ডিফারেন্সিয়েশন হিসেবে আখ্যায়িত করি। যেমন আমাদের প্রত্যেকটা সোসাইটিতে আমাদের যে ম্যানার সেগুলো ভিন্ন, যেমন আমরা আমাদের যে বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদেরকে দেখলে আমরা সম্মান করি বা সালাম দিই, এটার যে প্রক্রিয়া। তো বা তারপরে আমরা আমাদের যারা বয়সে বড় তাদের নাম নাম ধরে আমরা ডাকি না, বা সেটা আমাদের সোসাইটির ক্ষেত্রে খারাপ দেখায়, কিন্তু বিভিন্ন সোসাইটিতে দেখা যায় যে তাদের মানে বড় বা ছোট সবাইকে নাম ধরে ডাকা হয়। তো এই ধরনের যে বিভিন্ন কালচারাল বা সোশ্যাল যে ম্যানার বা ভ্যালু, আইডিয়াল বা আইডিওলজি এবং ফিজিক্যাল আর বায়োলজিক্যাল যে ক্যারেক্টারিস্টিক যেগুলোর উপর ভিত্তি করে আমাদের যে বৈষম্য বা ভিন্নতা আমাদের সোসাইটিতে দেখি, সেটা হচ্ছে সোশ্যাল ডিফারেন্সিয়েশন। এবং এই ভিন্নতা বা বৈষম্য যেগুলোর উপর ভিত্তি করে যখন আমরা একটা সোসাইটির যে পপুলেশন বা গ্রুপ অফ পিপল বসবাস করে তাদেরকে বিভিন্ন লেয়ারে বা স্ট্যাটাসে ভাগ করি, সেই ভাগ করার যে প্রক্রিয়া, তো সেটাকে আমরা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন হিসেবে আখ্যায়িত করি। তো তোমাদের হয়তো ক্লাস টেস্টে ছোট্ট করে 1 মার্ক বা 2 মার্ক, 1.5 মার্কের জন্য প্রশ্ন দেওয়া হয়ে থাকে হোয়াট আর দ্য ডিফারেন্স অর হাউ উড ইউ ডিফারেন্সিয়েট বিটুইন সোশ্যাল ডিফারেন্সিয়েশন এন্ড স্ট্র্যাটিফিকেশন। তো সোশ্যাল ডিফারেন্সিয়েশন এবং স্ট্র্যাটিফিকেশনের ভিতরে পার্থক্য কি, বা তুমি কি ধরনের পার্থক্য দেখতে পাও, এভাবে তোমাদের হয়তো ছোট একটা প্রশ্ন দিয়েও দেওয়া হতে পারে।
ওকে, তোমাদের আজকে এই পর্যন্তই। স্যার তোমাদের সাথে প্রসেস অফ ডিফারেন্সিয়েশন স্যার ওই স্লাইডটা আরেকবার দেখান। সোশ্যাল স্যার সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন মানে ওখানে স্যার লেখা ছিল স্যার 4টা প্রিন্সিপালের উপর বেস্ট করে, তার মানে স্যার ওই 4টাই প্রিন্সিপাল যদি কোশ্চেন আসে যে কি কি প্রিন্সিপালের উপর বেস্ট করে হয়। হ্যাঁ হ্যাঁ, তোমাদের যেটা ক্লাস টেস্টে তোমরা যদি গত প্রশ্নগুলো দেখো, তো সেখানে দেখো যে এভাবেও আমরা প্রশ্ন দিয়ে থাকি যে হোয়াট হোয়াট আর দ্য প্রিন্সিপালস অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। ওই শুধু 4টা যে পয়েন্ট আছে, তো এটাও তোমাদের বর্ণনা করতে বলা হতে পারে। তো সেভাবে আমরা প্রশ্ন দিয়ে থাকি। আর যদি হোয়াট ডু মিন বাই সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন বা মিনিং অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন এভাবে থাকে, তো তোমরা পুরাটা লিখবে আর কি, যে 4টা যে পয়েন্ট সহ, যা প্রথমে যে অল্প একটু যেটা আছে মিনিং, তো সেটা। তো তোমাদের যেটা আমি যেগুলো পড়াবো, তোমাদের যে 2টা চ্যাপ্টার পড়াবো, তো তোমাদের আর কি যেটা আমি তোমাদের এখানে স্লাইডে দেখাচ্ছি, তো এটা তোমাদের মানে যে ওয়ার্ড ফাইল যেটা আছে বা পিডিএফ করে তোমাদের সেটাও আমি দিয়ে দিব আর কি। তোমাদের আমি যাই পড়াই সেটার আর কি ডিটেলস যে শীটটা তোমাদের আমি দিয়ে দিব আমার 2 চ্যাপ্টারের। এবং তোমরা যদি আগের যারা আছে তাদের কাছেও তোমরা যদি খোঁজ করো, তো দেখবে যে প্রতিদিন শীট গুলো আছে তো বিভিন্ন সময় যে আমরা পড়াই। তো সেক্ষেত্রে আমি যেহেতু প্রায় 6 বছর ধরে এগ্রিকালচারে এই কোর্সটা পড়াই, তো বিভিন্ন সময় বিভিন্ন চ্যাপ্টার পড়াই, তো সেখান থেকে তোমরা কালেক্ট করতে পারো। বা আমিও তোমাদের যে মেইল আছে, তোমরা যে ওয়ান থাকতে যেটা তোমরা পূরণ করছিলা অনলাইনে, তো তোমাদের প্রত্যেকের যে ইমেল সেটা আমার কাছে আছে। তো সেখানে তোমাদের প্রত্যেকেরই আমি মেল করে দিব পিডিএফ করে, মানে এই চ্যাপ্টারটা শেষ হওয়ার পরে। তো সেখান থেকেও দেখতে পারবা। তো তারপরেও যদি আবার কোনো সমস্যা হয়, তো তোমরা যে কোনো সময় জানতে পারবে। তো তোমাদের কোন সোশ্যাল ডিফারেন্সিয়েশন এই স্লাইডটা না? স্যার স্যার সোশ্যাল ডিফারেন্স প্রসেস এবং অফ স্যার ডিফারেন্সিয়েশন স্যার ওই কজেস অফ। হ্যাঁ, স্যার সোশ্যাল ডিফারেন্স এবং সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের মধ্যে স্যার মূল পার্থক্যটা কি এক লাইনে যদি বলেন। হ্যাঁ, মূল পার্থক্য হচ্ছে যে আমাদের সোশ্যাল ডিফারেন্সিয়েশনটা আমাদের যে বায়োলজিক্যাল এবং ফিজিক্যাল যে ক্যারেক্টারিস্টিক্স থাকে মানুষের, সেটার যে ভিন্নতা বা ইনইকুয়ালিটি বা সেটার উপর ভিত্তি করে যে বৈষম্যটা হয়ে থাকে বা ভিন্নতা দেখা দেয়, সেটা হচ্ছে সোশ্যাল সোশ্যাল ডিফারেন্সিয়েশন। যেমন আমাদের যে আমরা দেখি যে মানুষের ভিতরে মেল ফিমেল বা বয়স্ক বৃদ্ধ এটা, এবং এই এই ক্যারেক্টারিস্টিক্স এর ভিত্তি করে যখন আমরা বিভিন্ন ক্যাটাগরি সৃষ্টি করি একটা সোসাইটিতে, সেটার যে সিস্টেম সেটা হচ্ছে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। স্ট্র্যাটিফিকেশন। হ্যাঁ, ওইটা যে ভিন্নতাটা সেটা উপস্থাপন করার যে সিস্টেমটা সেটা হচ্ছে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। আর ওই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে নরমালি যেগুলো আমরা ভাগ দেখতে পারি বা ভিন্নতা দেখতে পারি, তো সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। স্যার বুঝছি। তার মানে স্যার সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের ভিতরেই আর কি সোশ্যাল ডিফারেন্সটা অন্তর্ভুক্ত আছে। হ্যাঁ হ্যাঁ, সোশ্যাল ডিফারেন্সিয়েশনের উপর ভিত্তি করে কিন্তু আমরা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনটা করে থাকি। এটা আর কি। ওকে স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ, এটা হচ্ছে যে কজেস অফ সোশ্যাল ডিফারেন্সিয়েশন বা ডিফারেন্সিয়েশন। এখানে 3টা কজেস যেটা ছিল, পজিশন, কোয়ালিটিস এন্ড পারফরমেন্স। তো তোমাকে দেখবে যে তোমরা মোটামুটি যে পরীক্ষায় যতটুকু আর কি তোমাদের যখন প্রশ্ন করব যে যে সেই সময়ের ভিতরে তোমরা যতটুকু লেখা সম্ভব আর কি, তোমাদের আমি যে শীট দেবো সেখানে ওই ততটুকুই আমি দিয়ে রাখছি, বা ওইটুকুই আর কি তোমরা লিখতে পারবা, সেইভাবে আর কি তোমাদের শীটেও দেওয়া আছে। তো তোমরা চাইলে হয়তো তার থেকেও আরো বেশি লিখতে পারবা না সময়ের ভিতরে। তো আমি সেভাবে সেট করি এবং যেভাবে আছে আমরা পরীক্ষায় প্রশ্ন মূলত সেভাবে দিয়ে থাকি, যে তোমরা আসলে সেভাবে অ্যান্সার করতে পারবা। তো স্যার এটা এটা পরের স্লাইডটা স্যার। হ্যাঁ, পরেরটা কোয়ালিটিস পারফরমেন্স। তো তোমাদের এটা আর কি যে কজেস অফ সোশ্যাল ডিফারেন্সিয়েশন, এটা তোমাদের শীটেও এতটুকুই আছে সম্ভবত, যেটা আর কি অল্প আর কি। কারণ কজেস অফ সোশ্যাল ডিফারেন্সিয়েশন এটা যদি তোমাদের পরীক্ষায় আসে, তো ক্লাস টেস্টে আসে, তো সেটা তোমাদের ক্লাস টেস্টে আসলে হয়তোবা আর 2.5 মার্ক হিসেবে থাকে বা 2 মার্কস হিসেবে থাকে। আর ফাইনাল পরীক্ষায় তোমাদের কজেস অফ সোশ্যাল ডিফারেন্সিয়েশন এটা শর্ট নোট হিসেবে আসতে পারে, বা তোমাদের যে ছোট প্রশ্ন হিসেবে 3 মার্ক বা 4 মার্ক হিসেবেও
আসতে পারে। তো যেটা তোমাদের যখন আমি 2টা চ্যাপ্টার শেষ করব তো আবার তোমাদের মানে ওভারঅল একটা বলে দিব যে কোন জায়গা থেকে কিভাবে বা কোন পার্ট থেকে বা কোন অংশ থেকে কিভাবে প্রশ্নটা হবে বা কতটুকু তোমাদের লিখতে হবে। তো সেটা আশা করি তোমাদের সমস্যা হবে না। তো এখন তোমাদের আর কিছু জানার আছে কারোর? স্যার অ্যাটেন্ডেন্সটা হ্যাঁ, অ্যাটেন্ডেন্স যেটা তোমাদের মানে এটা কিভাবে নিব মানে তোমরা বললো আর কি। অনেক অনেক স্যার গুগল ফর্ম দেয়। গুগল ফর্মে? জি স্যার, অনেক স্যারই নেই। ওকে, সেটা আছে। আমি তোমাদের যেটা আমি যে ক্লাসটা নিলাম তো আমাদের এখানে এই যে মানে লগ ইন করার পরে এখান থেকে একটা রিপোর্ট নেওয়া যায় আর কি। তো আমি ওটা নিয়ে নিব। তো ওখানে তোমরা কে কখন জয়েন করছো বা মানে কত সময় ছিলা ওটা টোটালি একটা শিটে রিপোর্টটা ডাউনলোড করা যায়। তো এখান থেকে আমি তোমাদের নিয়ে নিব আর কি। ওকে স্যার। তো ওখান থেকে সমস্যা হবে না। তো ওটা আর কি। তো ওখানে তোমাদের কয়েকটা ধাপ আছে যে তোমাদের অ্যাটেন্ডেন্স নেওয়ার। একটা হচ্ছে তোমরা কমেন্ট করে দিতে পারো, সেটা একটা পর্যায়ে আছে। আরেকটা আছে গুগল ফর্ম আছে, আরেকটা আছে রিপোর্ট ডাউনলোড করা। তো আমার ক্ষেত্রে আমি তোমাদের ওই যে রিপোর্টটা ডাউনলোড করে নিব। ওটা নিলে তোমরা হয়তো বা অনেকে অনেক সময় যে কানেক্টেড বা ডিসকানেক্টেড হয়ে যাও তো সেটাও সেখানে রিপোর্টটা থাকে যে মানে কে কত টাইম ছিলা বা কখন জয়েন করছো। তো সেটা আর কি। তো আসলে তোমাদের যেটা আর কি অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে মানে আমার পার্টে তোমাদের সমস্যা হবে না বা আমাদের ক্ষেত্রে। তো আমি সেখান থেকে তোমাদের ঠিক করে দিব। তো তোমরা সবাই ভালো থেকো এবং সাবধানে থেকো। তো তোমাদের যেটা সপ্তাহে আমি একদিন তোমাদের ক্লাস নিব, তোমাদের যেটা মঙ্গলবারে 9টা থেকে, আর বাকি যেটা সেটা তোমাদের স্যার নিবে। তো এইভাবে তোমাদের ক্লাসটা চলবে। তোমরা সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।